ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে ক্লাস 10-এর ম্যাথ সাজেশন ক্লাস করাবো। যে সমস্ত অঙ্কগুলো বারবার রিপিট হয় বা যে সমস্ত প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসতে দেখা যায়, সেই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আজকের ক্লাসে আমি রেখেছি। তো ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা আমরা দেখে নেব। দেখো, বলছে প্রমাণ করো যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10² ইজ ইকুয়ালস টু 1। একদমই ইজি একটা প্রবলেম। জাস্ট তোমাদের কাছে এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে আমি উপস্থাপন করছি। দেখো, সবার প্রথমেই সেক স্কোয়ার 12 ডিগ্রি আমি এটাকে লিখে নিলাম, আর এটা 1/10²। ওকে, এবার এটাকে আমি দেখো লিখতে পারি, সেকটাকে আমার এইভাবেই থাক, এটাকে আর চেঞ্জ করব না। ঠিক আছে, 1/10² অর্থাৎ 1/10 থাকলে কিন্তু ওটাকে আমরা কট লিখতে পারি। ওকে, তাহলে কট স্কোয়ার 78 ডিগ্রি হয়ে গেল। এবারে দেখো, এটাকে আমি প্রথমে লিখছি সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার। এটাকে আমি কটটাকে চেঞ্জ করব। ঠিক আছে, আমি এটাকে ঘিরে দিয়ে লিখছি কট। আচ্ছা, কটটাকে আমরা একবার পুরক কোণে চেঞ্জ করে নিই একেবারে, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, কটটাকে আমরা যদি পুরক কোণে চেঞ্জ করি, ট্যান হয়ে যাবে। তবে এই জায়গাটায় স্কোয়ার দেওয়াটা একটা ভুল হবে, হ্যাঁ। এটাকে আমি বলছি কিভাবে করতে হবে। 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি। ওকে, একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে কিন্তু স্কোয়ারটা দিতে হবে। এইটা কিন্তু অনেকে ভুল করে ফেলে, এই জায়গাটায় স্কোয়ার দেয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভুল। ঠিক আছে, ওই জন্য এই বাইরে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, প্রথমে সেক স্কোয়ার যেটা আছে এইভাবেই আমরা রেখে দেব মাইনাস। এবার আমরা দেখো ভিতরটা জাস্ট একটু যোগ বিয়োগ করো। এটা যদি আমরা বাদ দিই, দেখো এখানে আসছে 10, যেহেতু স্কোয়ারটাকে আমি এবার বসিয়ে দিলাম 12 ডিগ্রি। এবার সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 10² 12 ডিগ্রি, এর মান কিন্তু 1। দেখো, এক লাইন, দু লাইন, 3 লাইন লিখেই কিন্তু আমরা এই অঙ্কটা 3 নাম্বার পেতে পারি। অনেক সময় এই অঙ্কটা 2 নাম্বারেও আসে, কিন্তু বেশিরভাগ সময় 3 নাম্বারে আসতে দেখা গিয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু ইজিলি বলতে পারবো যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10² 78 ডিগ্রি ইজ ইকুয়ালস টু আমাদের কিন্তু 1 প্রমাণিত হয়ে গেছে। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেন হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। মোহিতের যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কি বলছে ভালো করে প্রশ্নটা পড়ো, দেখবে তোমরাও এই অঙ্ক করতে পারবে, কোনো অসুবিধা হবে না। মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে, পাখিটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত? অর্থাৎ কিমি পার আওয়ার। এইটা কিন্তু আমাদের গতিবেগটা বার করতে বলছে। আমি তোমাদেরকে সবার প্রথমে বলবো ছবিটা ঠিকঠাক করে আঁকো। দেখো, মনে করো মাঠের মাঝখানে এই জায়গাটায় মোহিত দাঁড়িয়ে আছে, মোহিতকে একটা বিন্দু হিসেবে কল্পনা করতে হবে। এখানে কিন্তু মোহিতের হাইটটা কিন্তু কোনো গ্রহণযোগ্য নয়, হ্যাঁ। মনে করো এই জায়গাটায় মোহিত দাঁড়িয়ে আছে। এখন পাখিটা মনে করো, আচ্ছা এই দিকটাকে আমি উত্তর দিক ভাবছি, এদিকটাকে, আর এটাকে আমি দক্ষিণ দিক ভাবছি, হ্যাঁ। এটাকে আমি উত্তর দিক ভাবলাম, এটাকে আমি দক্ষিণ দিক ভাবলাম। ওকে, এখন পাখিটাকে বলছে প্রথমে, মনে করো পাখিটা সরল রেখা বরাবর এইভাবে উড়বে, হ্যাঁ। এখন সরল রেখা বরাবর যাবে উপরে। তো প্রথমে কি বলেছে, পাখিটিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে। এই উন্নতি কোণ মানে হচ্ছে পাখিটিকে দেখছে, মানে উপরের দিকে তাকিয়ে দেখবে। তাহলে মোহিত এখানে কি করেছে, উপরের দিকে এই কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি উন্নতি কোণে পাখিটিকে দেখতে পেল। ওকে, মনে করো পাখিটির অবস্থান সেই সময় এরম জায়গায় ছিল। এবারে চলো, ঠিক তার 2 মিনিট পরে, 2 মিনিট পরে পাখিটিকে এবার 60 ডিগ্রি কোণে, একটু বেশি কোণে এই জায়গাটায় দেখলো, এটা 60 ডিগ্রি কোণ মনে করো। ঠিক আছে, মনে করো পাখিটির অবস্থান হচ্ছে এই জায়গায়। তাহলে এখান থেকে এইটুকু আসতে পাখিটার যে সময় লেগেছে সেটা হচ্ছে 2 মিনিট। এখান থেকে পাখিটা এই পর্যন্ত আসতে সময় লেগেছে 2 মিনিট। তাহলে আমরা যদি এখান থেকে এইটুকু দূরত্ব যদি বার করতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা কি করছি, এখান থেকে সরাসরি এর উপর একটা লম্ব টেনে দিলাম, আর এখান থেকে সরাসরি এর উপর একটা লম্ব টেনে দিলাম। বা আমরা যদি এখান থেকে এই দূরত্ব না বার করে যদি আমরা নিচের থেকে এই দূরত্ব এইটুকু বার করি, তাহলে কিন্তু আমাদের একই উত্তর আসবে।
আমি প্রথমে মোহিত যেখানে দাঁড়িয়ে ছিল সেটাকে আমি ও ধরছি, অরিজিন। আর এখানে আমি মনে করছি পাখিটা প্রথমে এই অবস্থানে ছিল এ বিন্দুতে, ঠিক তার 2 মিনিট পরে বি বিন্দুতে আসলো, মনে করো পাখিটি এদিকেই উঠছে, ঠিক আছে। এখান থেকে এইটা যেখানে ছেদ করে সেটা ডি নাম দাও, আর এইটা নাম দাও ই, ঠিক আছে। এবার তোমাদেরকে এখানে ছবির যে ডেসক্রিপশন একটু লিখতে হবে, ঠিক আছে। মনে করি ও বিন্দুতে মোহিত দাঁড়িয়ে আছে, ঠিক আছে। প্রথমে পাখিটিকে 30 ডিগ্রি কোণে এ বিন্দুতে দেখতে পেলো, ঠিক তার 2 মিনিট পরে পাখিটিকে দক্ষিণ দিকে বি বিন্দুতে 60 ডিগ্রি কোণে দেখতে পেলো। এখানে একটু জাস্ট তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। আমি আর লিখে সময় নষ্ট করছি না, জাস্ট ওখানে একটুখানি ছবিটার বিষয় একটু লিখে দিলে। এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে, দুটো পার্টে ভাগ করতে হবে। কি ভাগ করব? ওহো সরি, ছবিটা মুছে গেল। আচ্ছা, আমি ছবিটা আবার একবার টানছি। মনে করো পাখিটা এরকম জায়গা দিয়ে যাচ্ছিল, এটা ছিল 60 ডিগ্রি, এটা ছিল 30 ডিগ্রি, ওকে। এটা আমাদের এ বিন্দু, এখান থেকে আমরা ডি বিন্দুতে নেমেছি, আর এখান থেকে ও, এটা হচ্ছে আমাদের ই বিন্দু, ওকে। এটা হচ্ছে বি বিন্দু। এইটুকু যেতে সময় লেগেছে 2 মিনিট। এখন প্রথমে দুটো কেস করব। দেখো, একটা কেস হচ্ছে আমরা এই এই পাশেরটা, এই পাশের থেকে এটা উত্তর দিক, ঠিক আছে, আর এটা দক্ষিণ দিক। এই কেসের থেকে আমরা এই ত্রিভুজটাকে নেব, এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ কোন কোন জায়গা থেকে পাচ্ছি? দেখো, ত্রিভুজ ও এ ডি থেকে পাই। কি পাবো? দেখো এখানে কি পাচ্ছি, অ্যাঙ্গেল ও ডি এ, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে একটা সমকোণী ত্রিভুজ হলো। এই সমকোণী ত্রিভুজের যখন আমার হবে, তাহলে আমি বলতে পারবো ট্যান, কারণ আমাদের এই দূরত্বটা বার করতে হবে ও থেকে ডি পর্যন্ত, হ্যাঁ। ট্যান অফ অ্যাঙ্গেল, এই কোণ নেব, তাহলে নেব ডি ও এ সমান সমান লম্ব। মনে রাখবে এই কোণের সাপেক্ষে লম্ব হবে এটা, আর ভূমি হবে নিচেরটা। তাহলে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব আমাদের হচ্ছে এডি, আর ভূমি হচ্ছে আমাদের ওডি, ওকে। তাহলে এবারে ট্যান এটা কত? 30 ডিগ্রি। তাহলে আমরা পরের লাইনে বলতে পারি ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এডি। এডি আমাদের কিন্তু অ্যাকচুয়ালি জানা আছে, কারণ একটা জিনিস মনে রাখো, পাখিটা কিন্তু ভূমি থেকে 50√3 মিটার উচ্চতাতে উঠছিল। এটা কিন্তু এই জায়গাটায় লিখে নাও, 50√3। তাহলে এই পাশেরটাও কিন্তু 50√3 হবে, ওকে। যে এই দেখো এখানে 50√3 মিটার উঁচুতে উঠছে। তাহলে এডি হচ্ছে 50√3, আর ওডিটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি বার করতে চাইছি, জানি না, ঠিক আছে। ওডি এখানে নিচে লিখে দিলাম। পরের লাইনে আমরা লিখব ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এই মানটা মুখস্থ করে নিও, ঠিক আছে। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এখানে ওপরে আমি লিখলাম 50√3, আর নিচেই আমাদের হচ্ছে ওডি। কোনাকুনি জাস্ট গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে আমরা ওডিটা পেয়ে যাব। ওডিটা কত হচ্ছে? √3 গুণ করলে ফ্রেশ 3, তাহলে 3 50 150, অর্থাৎ এখানে কিন্তু ওডির যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু আমরা 150 পেয়ে গেলাম, ঠিক আছে। ঠিক একইভাবে আমাকে আরও একটা করতে হবে। আর একটা কী করব? ত্রিভুজ ত্রিভুজ ও ই বি থেকে পাবো। কি পাবো? দেখো এখানে যেটা পাচ্ছি আমি, এখানে কিন্তু অ্যাঙ্গেল ও ই বি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ওকে। তাহলে এখান থেকেও আমরা সেই একই গল্প পাবো, ট্যান অফ, যেহেতু আমরা ওইটা বার করব, টোটাল দুজনের যোগ করে দেবো, টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাব। অ্যাঙ্গেল ট্যান অফ অ্যাঙ্গেল ই ও বি ইজ ইকুয়ালস টু লম্ব। লম্ব মানে কিন্তু আমাদের এই হবে বি ই, আর ভূমি হবে আমাদের ওই, ওকে। তাহলে পরের লাইনে আমরা বাদিয়ে লিখব ট্যান, এই কোণটা কত? ট্যানের এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আমার প্রশ্নে বলা আছে। আর এইটাও আমরা জানি 50√3, আর নিচেই কিন্তু আমাদের এটা বার করতে চাচ্ছি ওইটা। তাহলে ট্যান 60 ডিগ্রির মান মনে রাখবে √3, ওকে। ট্যান 60 ডিগ্রির মান পেয়ে গেলাম। তাহলে 50√3 ডিভাইডেড বাই ওই হলো।
এবার আমি এখান থেকে পরের লাইনে বা দিয়ে লিখছি, কোনাকুনি যদি আমরা গুণ করি √3 ওই ইজ ইকুয়ালস টু 50 √3, তাই না? তাহলে পরের লাইনে আমরা ওইটা বার করব। ওই আমাদের আসছে কত? 50 √3 ডিভাইডেড বাই √3। দেখো √3 কিন্তু ক্যান্সেল হচ্ছে, সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো ওইটা হচ্ছে আমাদের 50। আমরা দুটো জিনিস পেলাম এখান থেকে, একটা হচ্ছে ওডি পেলাম 150 আর ওই পেলাম 50। তাহলে পুরো দৈর্ঘ্যটা কি হবে? পুরো দৈর্ঘ্যটা দুজনের যোগফল হবে। আমি পরের পেজে গিয়ে লিখছি পুরো টোটাল যে দৈর্ঘ্যটা সেটা কত হবে? ডিই। তাহলে ডিই যে দৈর্ঘ্যটা সেটা আমাদের কি কি হচ্ছে? ও ডি প্লাস ওই। তাহলে এই দৈর্ঘ্যটা প্রথমে ওডিটা আমি পেয়েছি 150 আর পরেরটা আমরা পেয়েছি 50, টোটাল যোগ করলে হচ্ছে 200। এই 200 কিন্তু আমাদের মিটারে উত্তর এসছে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে 200 মিটার যেটা গেল এটা কিন্তু অ্যাকচুয়ালি পাখিটা গেল কত মিনিট সময় নিল? প্রশ্নে চলো আবার। 2 মিনিট সময় নিয়েছে, এই 200 মিটার কিন্তু কভার করেছে, এইখান থেকে এই ডিস্টেন্সটা কভার করেছে। সময় লেগেছে কতটা? 2 মিনিট। এই কথাটাই আমরা আবার ঘুরিয়ে লিখব। তাহলে 2 মিনিট সময়ে পাখিটা যায়, জাস্ট এখানে লিখবে 2 মিনিট সময়ে পাখিটা যায় 200 মিটার। ওকে, তাহলে 1 মিনিটে যায় কত মিটার? তাহলে 200 বাই 2 মিটার। ওকে, তাহলে এবার আমরা বার করব 60 মিটারে কতটা যাবে, যেহেতু এই 60 মিনিটে কতটা যাবে। 60 মিনিটে মানে কি 1 ঘন্টায় বার হবে। তাহলে আমরা এখান থেকে কাটলে আমাদের কত আসছে? 100 আসছে। তাহলে 100-র সঙ্গে কি হবে? 60 দিক বেশি যাবে, বেশি মিটার দূরত্ব যাবে, সুতরাং গুণ হবে। সুতরাং হচ্ছে আমাদের 6000 মিটার। ওকে, এই 6000 মিটার মানে কিন্তু অ্যাকচুয়ালি 6 কিমি, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি 60 মিনিট মানে 1 ঘন্টা। ওকে, এই 1 ঘন্টা আর এখানে হচ্ছে 6 কিমি, তাহলে 1 ঘন্টায় যায় 6 কিমি। তাহলে অতএব পাখিটির গতিবেগ হচ্ছে 6 কিমি পার আওয়ার। ব্যাস, এতটুকুই কিন্তু আমাদের করলে হয়ে যাবে। তবে প্রথমে তোমাদের ছবিটার একটা ডেসক্রিপশন দিতে হবে, ছবিটা সম্পর্কে একটু বলতে হবে। ব্যাস, এতটুকুই হয়ে গেল। তো এর পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। চলো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিও, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে?